আমি আগে বলেছি, এখনো বলছি, বিভিন্ন ভিডিওতে বলেছি যে রাশিফল একটা প্রারম্ভিক বিষয়। রাশিফল নির্ভর করবে আপনার গ্রহগত অবস্থান, ট্রানজিট এবং সেই সব নির্দিষ্ট বিষয়ে। প্রথমত আমরা আসবো মেষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যোগ লক্ষ্য করা যাবে। আপনি মনের জোর বাড়াবার চেষ্টা করুন। প্রারম্ভিক যে আপনার ইচ্ছে শক্তি, সেই ইচ্ছে শক্তিকে ব্যবহার করুন এবং ঈর্ষা ত্যাগ করুন। কারো প্রতি হিংসা যদি থাকে ত্যাগ করুন। আপনার প্রতি অনেকেই সদয় হবেন। আপনি সবার প্রতি সমস্ত কাজ দায়িত্ব নেন। আপনি নিজের ঘাড়ে সমস্ত কাজ তুলে নিতে পারেন। সবার জন্য আপনি কাজ করে চলেন, কিন্তু আপনি কারো আপনার জন্য কেউ কাজ করতে চাইবে না। তাই মনকে স্থির রেখে চলুন, অবশ্যই ভালো ফল প্রাপ্তির জায়গা তৈরি করবে। আপনি সমস্ত কাজ, আপনি সবার কাজগুলোকে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করেন। আপনি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। আপনি সবার দায়িত্ব নিয়ে চেষ্টা করেন, কিন্তু আপনার কোনো কাজের দায়িত্ব কেউ কিন্তু নেবে না। এতে চিন্তা ভাবনা করে আপনি কাজের দায়িত্ব নিন এবং সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের দায়িত্ব একাধিক হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই তারা মেষ রাশি জাতক জাতিকা এই সপ্তাহে সাবধান থাকুন, মানসিক জোর বৃদ্ধি করুন এবং আপনার যতটুকু ক্ষমতা সেই হিসাবে দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার মানসিক দিক উন্নত থাকবে, ব্যবহারিক দিক উন্নত থাকবে এবং সব দিক থেকে আপনার একটা ক্লিয়ারেন্স তৈরি করবে। মানসিক পাওয়ার বৃদ্ধি পাবে, শান্তি বজায় থাকবে। আপনারা ওম নমঃ মঙ্গলায় নমঃ বা ওম নমঃ কুজায় নমঃ বা ওম নমঃ ভৌমায় নমঃ যে কোনো একটা মন্ত্র পাঠ করতে পারেন। ওং নমঃ ভৌমায় নমঃ, ওং নমঃ কুজায় নমঃ, ওং নমঃ মঙ্গলায় নমঃ, ওং নমঃ ভৌমায় নমঃ। এইরকম মন্ত্র আপনারা 108 বার বা 78 পাঠ করুন বা জপ করুন। তাতে মানসিক বৃদ্ধি পাবে, মানসিক যোগ বৃদ্ধি পাবে, মানসিক স্থিতি বজায় থাকবে এবং নিজের পাওয়ার ক্ষমতা, যে কোনো কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ কিন্তু মধ্যম ফল দিতে চলেছে। মধ্যম ফল দিতে চলেছে। নতুন সুযোগ প্রাপ্তির জায়গা, নতুনভাবে প্ল্যানিং, বিজনেসের আইডিয়া এবং বিভিন্ন নতুন ক্ষেত্রে নিজেকে যুক্ত করার জায়গা তৈরি করতে পারে। বিশেষ করে পারিবারিক দিক থেকে উন্নতি, সমৃদ্ধি এবং পরিবারের বিশেষভাবে কোনো ক্রয়, যানবাহনের ক্রয়ের জায়গা তৈরি করতে পারে এবং পারিবারিক দিক থেকে অর্থাৎ পরিবারের উন্নতির জন্য বিভিন্ন রকম ব্যবস্থা তৈরি হতে পারে এই সপ্তাহে। দাম্পত্য লাইফ মাঝামাঝি থাকবে। প্রেম জনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ প্রেম জনিত সমস্যা এই কারণে বলি, প্রেম জাতীয় অর্থাৎ প্রেমে হালকা কোথাও সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বিদ্যার ক্ষেত্রে সুফল আসবে, নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আপনারা পারলে প্রতি শুক্রবার অথবা প্রতিদিন ওম ভার্গবায় নমঃ বা ওম শুক্রায় নমঃ এই মন্ত্র পাঠ করুন বা জপ করুন 108 বার অথবা 28 বার। তাতে আশা করব অনেকটা ভালো ফল পাবেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম ফল দিতে চলেছে। বিশেষ করে এই সপ্তাহ যা লক্ষ্য করা যাবে, সিদ্ধান্তহীনতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনি যে প্ল্যানিং নিয়ে এগোনোর চেষ্টা করছেন, যে সিদ্ধান্তে আসার চেষ্টা করছিলেন, সেটা কোথাও বাধাগ্রস্ত হবে এবং এই সিদ্ধান্ত আসতে গিয়ে অসুবিধা হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করুন। সঠিক সিদ্ধান্তে আসার জন্য পরামর্শ নিন, বয়স্কদের পরামর্শ নিন, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এই বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, যে বিষয় সিদ্ধান্তে আসতে চাইছেন, সেই বিষয় সিদ্ধান্তের জন্য আপনি এক্সপিরিয়েন্স হোল্ডার অর্থাৎ যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে আপনার আগে এগোনো উচিত। বিশেষ করে যারা লগ্নি করেন বা শেয়ার মার্কেটে কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অনেকটা রিস্ক বা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অনেকটা মধ্যম, অর্থাৎ আপনাদের যে ডিল বা যে চুক্তিগুলো সেগুলো কিন্তু এই সপ্তাহ অনেকটা পেন্ডিং হতে পারে বা এই চুক্তি অনেকটা আগের দিকে না এসে কিছুটা স্থগিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে স্বাস্থ্য একটু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বাকি ওভারঅল কিন্তু বুদ্ধির অর্থাৎ ওভারঅল মিথুন রাশির জন্য কিন্তু ভালো লক্ষ্য করা যায়। আপনারা পারলে নমঃ গণেশায় নমঃ বা গং গণেশায় নমঃ বা ওম বুধায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। 108 বার বা 28 বার পাঠ করে দেখুন। আশা করব সমস্যা থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন, সমস্যা থেকে অনেকটা নিজেকে রিকভারি করতে পারবেন। দেখুন, ভক্তি যদি না থাকে তাহলে ভক্তি ছাড়া মুক্তি হয় না। যদি ভক্তি না থাকে তাহলে এই পুজো পাঠ অর্চনা এগুলো কিন্তু বৃথা। তাই আগে নিজের প্রতি ভক্তি আনার চেষ্টা করুন। ভক্তি আনলেই কিন্তু এই জপের মাধ্যমে মুক্তি করা সম্ভব।
আপনার মুক্তি আপনার ভক্তি দ্বারা সম্ভব। এখানে কারো পরামর্শ যদি শোনেন, সেই পরামর্শ সঠিকভাবে যদি শোনার চেষ্টা করেন, অবশ্যই মুক্তি পাওয়ার জায়গা তৈরি করবে। অর্থাৎ সঠিক পরামর্শে সঠিক পথ আসতে পারে, ভুল পরামর্শে ভুল পথ হতে পারে। জ্যোতিষশাস্ত্র একটা পরামর্শ মাত্র, এই পরামর্শ যদি সঠিকভাবে পালন করতে পারেন, অবশ্যই সেই জায়গা থেকে রিকভারি হওয়ার জায়গা তৈরি করবে। কোনো হাতে জাদু নয়, কোনো জ্যোতিষের দ্বারা কোনো জাদুর মতো নয়, কিন্তু পরামর্শ দিতে পারেন সঠিকভাবে। যদি কোনো জ্যোতিষী আপনাকে গাইড করতে পারেন, সেই পরামর্শ চলতে পারেন, তাহলে অবশ্যই মঙ্গলময় হবে। জ্যোতিষ একটা পরামর্শ, সঠিক পরামর্শ পেলে সঠিক পথ পাবেন, ভুল পরামর্শ হলে ভুল পথ পাবেন। এতে পরামর্শের উপর নির্ভর করছে আপনি কোন পথে যাবেন এবং আপনি কোন পরামর্শটা গ্রহণ করবেন। আপনারা সেই হিসাবে চলার চেষ্টা করুন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু মধ্যম ফল দেওয়ার চেষ্টা বা মধ্যম ফল পেতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনারা মধ্যম ফল পেতে চলেছেন। প্রথম দিকের সপ্তাহে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হবে, অর্থাৎ যারা লগ্নি করেন, যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করা বা কোনো অর্থ ইনভেস্ট করা বা কোনো একটা মোটা টাকার কোথাও ডিল করা, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে এবং সেটা পেন্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই দেখে শুনে অনেকভাবে চিন্তা ভাবনা করে আপনারা ডিল করুন বা মোটা টাকা কোথাও ইনভেস্ট করার চেষ্টা করবেন। মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে, মানসিক দিক থেকে চঞ্চলতা লক্ষ্য করা যাবে, স্বাস্থ্যগত সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে এই সপ্তাহে অনেকটা সাবধান থাকতে হবে, অনেকটা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ছোট বাচ্চারা যাতে খেলাধুলার মধ্যে সঠিকভাবে খেলাধুলার মধ্যে যুক্ত থাকে এবং দায়িত্বপূর্ণ, এবং আপনাদের সেটা সাবধানতা অবলম্বন করা উচিত। যেখানে সেখানে যাদের খেলাধুলা না করে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। যারা কর্কট রাশির ক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে যারা কর্কট রাশি জাতক জাতিকা, এই সপ্তাহ কিন্তু অনেকটা ঠান্ডা জনিত সমস্যার ভোগান্তির জায়গা তৈরি করতে পারে। সম্ভব হলে প্রতি সোমবার শিবলিঙ্গে জলার্পণ করুন। সম্ভব হলে ফুল পুষ্প বিল্লপত্র দিয়ে অর্পণ করুন। তাও যদি সম্ভব না হয়, মনে মনে ঈশ্বরের অর্থাৎ মহাদেব শঙ্করের ধ্যান করুন। ওং ধ্যেয় নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রং অবতংসং রত্ন কল্পজ্জলাঙ্গং পুরুষো মৃগভরাবিতি হস্তং প্রসন্ন্যম পদমাসীনং সমন্তাৎ মমনৈ গণৈ ব্যঘ্রকৃতিং বসানম বিশ্বজ্জাং বিশ্ববিজিনিখিলভয়হরম পঞ্চভক্তং ত্রিনেত্রম। এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং ধ্যেয় নিত্যং মহেশং রজতো গিরিনিভং চারুচন্দ্রং অবতংসং রত্নো কল্পজলাঙ্গং পুরুষো মৃগবরাভিতি হস্তং প্রসন্ন্যম পদমাসীনম সমন্তাৎ স্থিতো মমর গণৈ ব্যঘ্রকৃতিং বসানম বিশ্বজ্জাং বিশ্ববিজিনিখিলভয়হরম পঞ্চভক্তাং ত্রিনেত্রম। এই মন্ত্র পাঠ করতে পারেন বা জপ করতে পারেন, ধ্যান করতে পারেন, ধ্যান মন্ত্র, অথবা নমঃ শিবায় জপ করতে পারেন, অথবা ওং নমঃ শিবায় করতে পারেন, বা শিবায় সন্তায় কারণাত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতিং পরমেশ্বরঃ। এই মন্ত্র বলে পাঠ করতে পারেন, প্রণাম করতে পারেন, অথবা নমঃ শিবায় এটা জপ করতে পারেন। সঙ্গে সম্ভব হলে চন্দ্রের বীজ মন্ত্র ওং চন্দ্রায় নমঃ বা ওং সোমায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন 108 বার বা 28 বার। তাতে কিন্তু অনেকটা মঙ্গলময় ফল পেতে পারেন যাদের ক্ষেত্রে চন্দ্র সমস্যা রয়েছে। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলছি। এছাড়া যাদের চন্দ্রের সমস্যা থাকবে, যাদের চন্দ্রের সমস্যা অর্থাৎ আপনার চন্দ্র খারাপ, প্রচুর চঞ্চল, স্থির মস্তিষ্ক নয়, সিদ্ধান্ত নিতে পারছেন না, মানসিক ডিপ্রেশন রয়েছেন, বিভিন্ন কারণে সমস্যা, মানসিক প্রেশার রয়েছে, তাতে কিন্তু চন্দ্রের সমস্যা বলা যায়। এই চন্দ্রের সমস্যা থেকে মুক্তির জন্য কিন্তু এই বীজ মন্ত্র পাঠ এগুলো করা যেতে পারে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহ কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আসতে পারে। নতুনভাবে যারা চাকরিতে জয়েন করতে যাচ্ছেন বা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, তাদের অনেকটা সফলতা লক্ষ্য করা যাবে, অনেকটা ভালো যোগ লক্ষ্য করা যাবে। এই সপ্তাহ আপনার ক্ষেত্রে অনেকটা শুভদায়ক, ফলদায়ক হতে চলেছে। উচ্চ এডুকেশনের যোগ সৃষ্টি করতে পারে বা এই উচ্চ এডুকেশন সুযোগ পাবেন, উচ্চ এডুকেশনের জন্য সুযোগ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ। যারা বিভিন্ন জায়গাতে ভ্রমণের প্ল্যানিং করছেন, এই সপ্তাহে কিন্তু সেটা সাকসেসফুল হবে, অর্থাৎ ভ্রমণের প্ল্যানিং করছেন, সেই ভ্রমণের প্ল্যানিং কিন্তু আপনাকে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সপ্তাহ। স্বাস্থ্যগত দিকটা মোটামুটি থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা প্রতি রবিবার ওম আদিত্যায় নমঃ বা ওম সূর্যায় নমঃ
এই মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করার চেষ্টা করুন বা জপ করার চেষ্টা করুন। এই বীজ মন্ত্র পাঠ বা জপ করার চেষ্টা করুন, তাতে অনেকটা ভালো ফল পেতে পারেন। আবারও সম্ভব হলে প্রতিদিন, রবিবার তো অবশ্যই, প্রতিদিন আপনারা এটা পাঠ করুন সূর্য প্রণাম মন্ত্র। অনেকেই জানেন, অবশ্যই জানেন, তাও এই মন্ত্র বলছি, যেটা সূর্য মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র অনেকেই জানেন। ওম জবা কুসুম সংখ্যাসম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিং সরপাপগণং প্রণতস্মি দিবাকরম। ওম জবা কুসুম সংখ্যাসম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিং সরপাপগণং প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করুন, প্রতি রবিবার বিশেষ করে করতেই হবে, পুরো সপ্তাহ ধরে করুন, তাতে অনেকটা ভালো ফল পেতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকারা যারা আর্ট লাইনে রয়েছেন, নৃত্য হতে পারে, গীত হতে পারে, বা শিল্পী হতে পারেন, বা চিত্রশিল্পী হতে পারেন, যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অনেকটা ভালো ফল দিতে চলেছে। আপনার সম্মান প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহে, আপনার নিজের যথাযথ সম্মান পাওয়ার জায়গা তৈরি করতে পারে। তবে মানসিক দিক থেকে আপনাদের স্ট্রং হতে হবে, মানসিক জোর বৃদ্ধি করতে হবে, কারণ দোমনা ভাব আসতে পারে, দ্বিধাগ্রস্ত হতে পারে, আপনাদের কর্ম নিয়ে দ্বিধাগ্রস্ত হতে পারে, আপনি কোন কর্মটা সিলেকশন করবেন, আপনি কোন কর্মে যাবেন, এই নিয়ে চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন, ওং বুধায় নমঃ বা ওং গণেশায় নমঃ, এটাও পাঠ করতে পারেন। তাতে কিন্তু অনেকটা শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। পারলে প্রতিদিন করার চেষ্টা করুন, অথবা বুধবার করে অবশ্যই করার চেষ্টা করুন। যাদের বুধের সমস্যা রয়েছে, বুধ গ্রহ খারাপ, বা এই সপ্তাহ বিশেষ করে সমস্যাগুলো হচ্ছে, যেটা প্ল্যানিং করতে পারছেন, ডিসিশন নিতে পারছেন না, দোমনা ভাব আসছে, তাদের ক্ষেত্রে ওম বুধায় নমঃ এটা অবশ্যই পাঠ করার চেষ্টা করুন 108 বার বা 28 বার। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা মধ্যম ফল দেবে। তুলা রাশির ক্ষেত্রে প্রথমে বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে লগ্নি, এটা কিন্তু অনেকটা রিস্ক বা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অকারণবশত একটা অর্থ লস বা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যে ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন। তুলা রাশির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রেশার আসতে পারে। যে কাজে যুক্ত রয়েছেন সেই কাজের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের দায়িত্ব আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বিভিন্ন কর্মে যুক্ত রয়েছেন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে রয়েছে, তাদের এক্সট্রাভাবে প্রেশার আসতে পারে, বিভিন্নভাবে এক্সট্রাভাবে কাজ করার দায়িত্ব আসতে পারে। এই দায়িত্বগুলো যাতে আপনারা ঠিকঠাক রাখতে পারেন, করতে পারেন, তার জন্য কিন্তু আপনাদের মনের পাওয়ার বাড়াতে হবে। বিশেষ করে খাদ্য গ্রহণের জায়গা ঠিক করতে হবে। এই সময়টা আপনাদের সঠিকভাবে খাদ্য গ্রহণের জায়গা তৈরি করতে হবে, কারণ কাজের দায়িত্ব থাকার জন্য আপনাদের কিন্তু খাদ্য গ্রহণের জায়গা কোথাও বাধা সৃষ্টি হতে পারে। সময় করে আপনি নিজের যে পরিমাণ মতো খাবার খাওয়ার যে জায়গা, সেটাও অর্থাৎ টিফিন করা বা দুপুরের আহার, এই সমস্ত থেকে বঞ্চিত হতে পারেন। এতে নিজের শারীরিক অবস্থা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু নজর দিতে হবে। আপনার সম্ভব হলে প্রতি শুক্রবার অথবা প্রতিদিন ওম ভার্গয় নমঃ বা শুক্রায় নমঃ এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন 108 বার বা 28 বার, তাতে অনেকটা কিন্তু ভালো ফল পেতে পারেন।